আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় কম্পিউটার শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল এর মধ্যে আমরা ডিজিটাল ক্লক অর্থাৎ আমরা এক্সেল একটি রানিং ঘড়ি আমরা কিভাবে চালু করতে পারি বা তৈরি করতে পারি তা আজকে তোমাদের শিখাবো। আজ শেখার জন্য তোমরা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অনুরোধ করছি। প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলটি প্রোগ্রামটি আমরা ক্লোজ করে দিচ্ছি। প্রথমে আমরা আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করব। এজন্য আমরা এখানে মাইক্রোসফট এক্সেলে ক্লিক করছি। ক্লিক করে আমরা নতুন একটি পেজ নিয়ে নিচ্ছি। এখানে আমরা যে কোনো একটি সেলে অর্থাৎ বা ক্লিক করে নিচ্ছি, অর্থাৎ যে ঘরে আমরা ডিজিটাল ক্লক তৈরি করবো সেই ঘরে আমরা প্রথমে ক্লিক করে নিচ্ছি। প্রয়োজনীয় ঘরটিকে আমরা বড় করে নিচ্ছি, উপরে হাইট বা ওয়াইড আমরা বড় করে নিচ্ছি। এখন এই সেলটিতে আমরা রানিং ডেট আনবো। এজন্য প্রথমে আমরা এক্সেলের সমান চিহ্ন ব্যবহার করব এবং নাও ফাংশন ব্যবহার করে কিবোর্ড থেকে আমরা ইন্টার প্রেস করব। এখানে আমাদের রানিং ডেটটি চলে আসছে, অর্থাৎ 3 তারিখ, জানুয়ারি মাসের 3 তারিখ 2025 সাল। এখন এই লেখাটি বা তথ্যটিকে আমরা এই ঘরের মাঝখানে নেওয়ার জন্য আমরা অ্যালাইনমেন্ট গ্রুপ থেকে, অ্যালাইনমেন্ট হচ্ছে স্থানান্তর করা, এখান থেকে আমরা এই মাঝখানে অপশনে ক্লিক করব। তাহলে আমাদের লেখাটি এই সেলের বা এই ঘরের মাঝখানে চলে আসবে। এখন আমরা প্রয়োজনীয় লেখাটিকে বড় করার জন্য এই ফন্ট গ্রুপ থেকে লেখার সাইজকে আমরা বড় করে নিচ্ছি। ফন্টের সাইজ আমরা প্রয়োজন হচ্ছে একটু বড় করে নিচ্ছি। এখন যদি আমরা এই সেলটির পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যদি কালার করতে চাই, তাহলে একইভাবে আমরা ফন্ট গ্রুপ থেকে আমাদের শেডিং অর্থাৎ ফিল কালার গ্রুপ থেকে আমরা এই ড্রপডাউনে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় রং এখান থেকে আমরা সিলেক্ট করে নিব এবং লেখা রং করার জন্য এখানে ফন্ট গ্রুপ থেকে এখানে একইভাবে আমরা ফন্ট কালার অপশনে ক্লিক করব। ফন্ট কালার থেকে আমরা যে কোনো একটি কালার আমরা এখানে আমরা লাল কালার দিয়ে নিচ্ছি। যদি আমরা এই লেখাটির স্টাইল বা ফন্ট পরিবর্তন করতে চাই, তাহলে একেবারে ফন্ট গ্রুপ থেকে আমরা ফন্ট ড্রপ ডাউনে যে কোনো স্টাইল আমরা ব্যবহার করব। আমি যদি এই স্টাইলে রাখতে চাচ্ছি, এই জন্য ফন্ট পরিবর্তন করছি না। এখন আমরা চাচ্ছি এই সেলটিতে বা এই সেলের মাঝখানে আমরা মাউসের ডাইন বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ফরম্যাট সেল অপশনে ক্লিক করব, অথবা আমরা নাম্বার গ্রুপ থেকে এখানে এই তীর চিহ্ন অপশনে ক্লিক করব। এখান তীর চিহ্ন অপশনে ক্লিক করলে আমাদের ফরম্যাট, এখানে আমাদের ফরম্যাট সেল একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা টাইম অপশনে ক্লিক করব। টাইম অপশন থেকে এখানে ডাইন পাশ থেকে টাইপ থেকে আমরা একদম নিচের অপশনটিকে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমাদের এটি আগে আসিল একটি তারিখ, এখন কিন্তু আমাদের একটা ডিজিটাল সময় অর্থাৎ ডিজিটাল ঘড়িতে পরিণত হয়েছে। এখানে চাচ্ছি এটি আমরা রান টাইম করার জন্য এটি আমরা একটু বড় করে নিচ্ছি। আমরা চাচ্ছি এই 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 ঘরটিকে রানিং টাইমে রূপান্তর করতে, অর্থাৎ রানিং টাইমে রূপান্তর করতে এখানে আমাদের একটি ডেভেলপমেন্ট একটি অপশন অ্যাড করতে হবে। যদি তোমাদের কম্পিউটার ডেভেলপমেন্ট অপশনটি না থাকে, তাহলে আনার জন্য প্রথমে ফাইল মেনুতে ক্লিক করবে। ফাইল মেনু থেকে কেউ অপশনে ক্লিক করবে। এখানে অপশনে ক্লিক করলে একটি আমরা কাস্টমাইজ রিবনে ক্লিক করব। কাস্টমাইজ রিবন থেকে ডাইন সাইড থেকে এখানে যদি তোমরা তোমাদের কম্পিউটারে এই ডেভেলপমেন্টের টিক চিহ্ন ডেভেলপমেন্টের এই অপশনে টিক দেওয়া থাকে, তাহলে মনে করবে তোমাদের এটি অ্যাক্টিভ আছে। আর যদি না দেওয়া থাকে, তাহলে তোমরা এখানে টিক অপশন দিয়ে নিবে, দিয়ে ওকে বাটনে ক্লিক করলে তোমাদের ডেভেলপমেন্ট অপশনটি চলে আসবে। এখন এই ঘড়িটিকে আমরা রান টাইম করার জন্য এখানে আমরা ভিজুয়াল বেসিকে দুটি লাইন লিখবো অর্থাৎ প্রোগ্রাম লিখবো। এটি করার জন্য প্রথমে আমরা ডেভেলপমেন্ট অপশনে ক্লিক করব। তারপর বাম সাইড থেকে ভিজুয়াল বেসিকে আমরা একটি লাইন প্রোগ্রাম লিখব। ভিজুয়াল বেসিকে প্রোগ্রাম লেখার জন্য আমরা ভিজুয়াল বেসিকে অপশনে ক্লিক করব। ভিজুয়াল বেসিকে প্রোগ্রাম লেখার জন্য প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে মডিউলে ক্লিক করব। যেহেতু আমরা ভিজুয়াল বেসিক প্রোগ্রাম লিখবো, ভিজুয়াল বেসিকে প্রোগ্রাম লিখতে প্রথমে আমাদের সাব ফাংশন ব্যবহার করতে হয়। তারপরে আমরা কি নামে আমরা এই ডিজিটাল গ্রুপ তৈরি করব তার একটি নাম ব্যবহার করব। এখানে আমরা দিচ্ছি RUNNING রানিং আন্ডারস্কোর ক্লক CLOCK ক্লক দিয়ে আমরা ফাংশন ক্লোজ করব। তারপরে আমরা দিব রেঞ্জ RANGE। রেঞ্জ অর্থ আমরা কোন সেলে অর্থাৎ কোন ঘরে আমরা এই ডিজিটাল ক্লকটি তৈরি করেছি বা লিখেছি। এখানে আমরা লিখেছি বি নাম্বার কলাম 2 নাম্বার সারি, অর্থাৎ আমাদের এই সেলটি হচ্ছে B2, তাহলে আমরা এখানে B2 লিখে দিব। এখানে রেঞ্জ হচ্ছে আমাদের ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখব B2।
বি নাম্বার কলাম, B2 লিখে আমরা B2 লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে লিখব ডট VALE ভ্যালু, ভ্যালু সমান নাও, NOW, নাও লিখে আবার কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, অর্থাৎ আমরা রেঞ্জ অর্থাৎ কোন ঘরে আমাদের তথ্যটি আছে সেই ঘরের এখানে সেল নাম্বার এখানে লেখা দিতে হবে। তারপরে হচ্ছে যেহেতু ভ্যালু, কি ভ্যালু আমরা যেহেতু আমরা নাও ফাংশন ব্যবহার করছি এজন্য নাও ফাংশন এখানে লিখে দিব। তারপরে আমরা লিখব অ্যাপ্লিকেশন, APPLICATION অ্যাপ্লিকেশন ডট ওয়ান টাইম, অন টাইম নাও প্লাস টাইম ভ্যালু, ভ্যালু সমান, অর্থাৎ আমাদের টাইম ভ্যালুটি কোন ফরম্যাটে আনবো। প্রথমে যেহেতু আমরা আওয়ার অর্থাৎ ঘন্টা ব্যবহার করব, এই জন্য ডাবল কোটেশনের মাঝখানে নিয়ে আমরা প্রথমে আমাদের 00, তারপরে হচ্ছে কোলন, তারপরে মিনিটের জন্য দুইটা শূন্য কোলন, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ডের জন্য সে 01, প্রতি 1 সেকেন্ড পর পর আমাদের সময়টি চেঞ্জ হবে, এই জন্য 01 ব্যবহার করে আমরা ডাবল কোটেশন দ্বারা ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে কমা দ্বারা, কমা দিয়ে আমরা এখানে এই ঘড়িটি কি নাম ব্যবহার করেছি সেই নাম, সেই নামটি অর্থাৎ রানিং আন্ডারস্কোর ক্লক এই নামটি এখানে ব্যবহার করব। এখানে আমরা রানিং আন্ডারস্কোর CLOCK ক্লক ফাংশন, এখানে আমাদের ডাবল কোটেশনের মাঝখানে লিখতে হবে রানিং CLOCK ক্লক। লেখা হয়ে গেলে যেহেতু আমরা এখানে সাবে শুরু করেছি, এখানে অবশ্যই সাবের অলরেডি শেষ নিয়ে নিবে, এখানে আমাদের কোনো লিখতে হবে না। না লিখে আমরা প্রোগ্রামটিকে রান করার জন্য এখানে রান অপশনে ক্লিক করব। এখানে আমরা ডিবাগিং ভুল আছে, কি ভুল আছে আমরা দেখেছি অ্যাপ্লিকেশন, TIO, এখানে ও লেখা আমাদের বাদ, অ্যাপ্লিকেশন, এখানে আমরা প্রোগ্রামটিকে রান করছি, আমাদের প্রোগ্রামটি রান হয়ে গেছে। এখানে আমরা দেখব সেই প্রোগ্রামটিকে, এখানে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘড়িটিকে এখন রান টাইমে পরিণত হয়েছে, অর্থাৎ আমাদের ভিজুয়াল বেসিকে 2 লাইন প্রোগ্রাম লিখলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ঘড়িটি ডিজিটাল ঘড়িতে পরিণত হয়েছে। যদি আমরা এই ডকুমেন্টটিকে সেভ বা সংরক্ষণ করতে চাই তাহলে আমরা একইভাবে প্রথমে ফাইল মেনুতে ক্লিক করব, ফাইল থেকে আমরা সেভ অপশনে ক্লিক করব, সেভ অপশন থেকে ব্রাউজ মোডে ক্লিক করব, তারপরে এখানে আমরা কি ঘড়িটি ডকুমেন্টের নাম দিছি ডিজিটাল ক্লক দিয়ে এখানে সেভ অ্যাজ টাইপ অর্থাৎ টাইপের ধরন দিয়ে দিব আমরা এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক লিখে আমরা কোন লোকেশনে সেভ করব, ডেস্কটপে সেভ করব, সেভ করে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ডকুমেন্টটি সেভ হয়ে যাবে, অর্থাৎ রানিং ঘড়িটি আমাদের সেভ হয়ে যাবে। আশা করি তোমরা তোমাদের কম্পিউটারে বা মাইক্রোসফট এক্সেলে এভাবে তোমাদের ডিজিটাল ঘড়ি তৈরি করতে পারবে। ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।